ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের আলোচনা। বেশ কয়েকটি পর্বে জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের থিওরি সংক্রান্ত আলোচনার পরে আমরা গত দিনে অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছি। প্রশ্নোত্তর পর্বে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি নিয়ে আমি গতদিন আলোচনা করেছি। আজকেও আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বাদবাকি কটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলে আসি আজকের আলোচনায়। এখানে বলেছে x প্লাস 3 আয়োটা ও -2 প্লাস আয়োটা y এ দুটো হচ্ছে পরস্পর অনুবন্ধী। তাহলে কোনো একটা রাশির অনুবন্ধী রাশি বার করে নি। x প্লাস 3 আয়োটা এই রাশিটার অনুবন্ধী রাশি হচ্ছে x মাইনাস 3 আয়োটা। তাহলে এই রাশিটার অনুবন্ধী রাশি এবং এইটা তাহলে সমান হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি x মাইনাস 3 আয়োটা ইকুয়াল টু -2 প্লাস আয়োটা y। এবার এই দুটো রাশি তুলনা করলে আমরা x এবং y এর মান বার করতে পারবো, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু -2, এই দুটো পার্ট তুলনা করলে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু -3। এটাই উত্তর। Question number 10. 1 plus iota by 1 minus iota whole to the power n equal to 1 হলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান নির্ণয় করো। অর্থাৎ n এর মান ন্যূনতম কত হতে পারে সেটা বার করতে বলেছে। এখানে সূত্র দিয়ে দিয়েছি 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা ইকুয়াল টু আয়োটা। এবং বিগত দিনে আমরা 8 এর দাগের যে 5 এর অঙ্কটা আমরা করেছিলাম সেক্ষেত্রেও আমরা এইটা বার করেছিলাম, 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা ইকুয়াল টু আয়োটা, এটা বার করে দেখেছিলাম। আমরা এই সূত্রটা ধরেই বসিয়ে দেব একেবারে। অর্থাৎ আয়োটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে আয়োটা টু দি পাওয়ার কত হলে তার মান 1 হয়? আয়োটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হয়, আয়োটা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 হয়, আয়োটা টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ n এর মান 4 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে। এখানে বলেছে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি n এর ক্ষুদ্রতম মান 4। কোশ্চেন নাম্বার 11, নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার মডিউলাস নির্ণয় করো। মডিউলাস সংক্রান্ত আলোচনা তোমরা পাবে জটিল সংখ্যা পার্ট 6 এ। নাম্বার 1 কি দেওয়া আছে? 2√2 মাইনাস আয়োটা √6। এটাকে যদি আমরা z ধরে নিই তাহলে মডিউলাস z ইকুয়াল টু কত হবে? মডিউলাস z মানে হচ্ছে √a² প্লাস b²। a মানে কত? 2√2 তার হোল স্কয়ার, প্লাস b মানে কত? √6 তার হোল স্কয়ার, ইকুয়াল টু √2√2 মানে হচ্ছে 4 × 2 8 প্লাস √6 এর হোল স্কয়ার মানে হচ্ছে 6 ইকুয়াল টু √14। নাম্বার 2 11 থেকে কোশ্চেন নাম্বার 2, √5 প্লাস আয়োটা √3 ইন্টু -2 প্লাস আয়োটা। আমরা কি জানি? মডিউলাস z1 ইন্টু z2 ইকুয়াল টু আমরা লিখতে পারি মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2। অর্থাৎ এই পুরো রাশিটার যদি মডিউলাস করতে হয় সেক্ষেত্রে আমরা মডিউলাস √5 প্লাস আয়োটা √3 ইন্টু মডিউলাস -2 প্লাস আয়োটা, এভাবে ভেঙে নিলাম দুটো আলাদা আলাদা রাশিতে। এবার আমরা মডিউলাস বার করব। অর্থাৎ মডিউলাস মানে হচ্ছে √a² প্লাস b²। a² মানে হচ্ছে √5 এর হোল স্কয়ার প্লাস b² মানে হচ্ছে √3 এর হোল স্কয়ার ইন্টু, এবার এই রাশিটা করি, a² মানে হচ্ছে -2 এর হোল স্কয়ার
প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হবে 5 প্লাস 3 ইন্টু রুট ওভার 4 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 8 ইন্টু রুট ওভার 5 ইকুয়াল টু আমরা রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান লিখতে পারি রুট ওভার এ বি অর্থাৎ এটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 8 ইন্টু 5 ইকুয়াল টু রুট ওভার 40 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 রুট 10 এটাই উত্তর কোশ্চেন নাম্বার 11 এর 3 এখানে দেওয়া আছে 1 মাইনাস আয়োটা বাই 3 মাইনাস 4 আয়োটা এর মডিউলাস নির্ণয় করতে হবে আমরা জানি মডিউলাস z1 বাই z2 ইকুয়াল টু মডিউলাস z1 বাই মডিউলাস z2 অর্থাৎ আমরা লিখতে পারি মডিউলাস 1 মাইনাস আয়োটা বাই মডিউলাস 3 মাইনাস 4 আয়োটা ইকুয়াল টু মডিউলাস মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার নিচেরটা কি হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল টু ওপরটা পাবো রুট 2 নিচেরটা পাবো 9 প্লাস 16 অর্থাৎ রুট 2 বাই রুট ওভার 9 প্লাস 16 মানে হচ্ছে রুট ওভার 25 ইকুয়াল টু রুট 2 বাই 5 এটাই উত্তর কোশ্চেন নাম্বার 11 এর 4 2 বাই 1 প্লাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা এর মডিউলাস নির্ণয় করতে হবে মডিউলাস আমরা কেবল জটিল রাশিটা নির্ণয় করব অর্থাৎ এটা হয়ে যাবে 2 বাই মডিউলাস 1 প্লাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা ইকুয়াল টু 2 বাই রুট ওভার 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস সাইন থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 বাই রুট ওভার এই রাশিটা সিম্পলিফাই করলে হবে 2 প্লাস 2 কস থিটা ইকুয়াল টু 2 বাই রুট ওভার এখানে 2 কমন নি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হবে 2 বাই রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 2 বাই এখানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 কস স্কোয়ার থিটা বাই 2 এটা কি হয়ে যাবে 2 কস থিটা বাই 2 2 2 ক্যান্সেল হয়ে গেল 1 বাই কস থিটা বাই 2 অর্থাৎ sec থিটা বাই 2 এটাই উত্তর কোশ্চেন নাম্বার 12 নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো আর্গুমেন্ট সংক্রান্ত আলোচনা তোমরা পাবে জটিল সংখ্যার পার্ট 7 এ নাম্বার 1 কি আছে 2 মাইনাস 2 আয়োটা ধরে নি z ইকুয়াল টু 2 মাইনাস 2 আয়োটা প্রথমে আমাদের দেখে নিতে হবে এই যে বিন্দুটা এটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত +2 মাইনাস 2 আয়োটা অর্থাৎ রিয়েল অ্যাক্সিস হবে পজিটিভ এবং ইমাজিনারি অ্যাক্সিস হবে নেগেটিভ অর্থাৎ এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হবে ধরে নিই এই জায়গাটা রিয়েল অ্যাক্সিস পজিটিভ এবং ইমাজিনারি অ্যাক্সিস নেগেটিভ z ইকুয়াল টু 2 মাইনাস 2 আয়োটা এবার আর্গুমেন্ট বার করতে গেলে আমাদের কি বার করতে হবে আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আমরা জানি অ্যাঙ্গেল সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ নিলে এক্ষেত্রে এটা পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে আমরা জানি মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু প্লাস পাই এক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে পারে সেক্ষেত্রে পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লকওয়াইজ নিতে হবে এবং থিটার সাথে নেগেটিভ সাইন যোগ করতে হবে এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কি হবে ট্যান থিটা সমান 2/2 হবে অর্থাৎ ট্যান পাই বাই 4 2/2 মানে হচ্ছে 1
tan পাই বাই 4 মানে হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাবো পাই বাই 4, কিন্তু যেহেতু এটা ফোর্থ কোয়াড্র্যান্টে অবস্থিত সেক্ষেত্রে থিটার সাথে মাইনাস সাইন যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি আর্গুমেন্ট 2 মাইনাস 2 আয়োটা, এই রাশিটার আর্গুমেন্ট নির্ণয় করলাম, ইকুয়াল টু মাইনাস পাই বাই 4। কোশ্চেন নাম্বার 12 এর 2 মাইনাস 3 আয়োটা, ধরে নিই জেড ইকুয়াল টু এটা। এবার দেখতে হবে এই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত। এখানে রিয়েল পার্টটাও নেগেটিভ আছে, ইমাজিনারি পার্টটাও নেগেটিভ আছে, অর্থাৎ এটা হবে থার্ড কোয়াড্র্যান্টে। অর্থাৎ যদি এইটা হয় জেড -3 আয়োটা, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? যেহেতু থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত সেহেতু ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিতে হবে এবং অ্যাঙ্গেলের সাথে নেগেটিভ সাইন যোগ হবে, অর্থাৎ এইটা হয়ে যাবে অ্যাঙ্গেল থিটা। এক্ষেত্রে প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা বার করে নেব। এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরে নিই তাহলে tan আলফা সমান tan পাই বাই 4 হবে। 3/3 মানে হচ্ছে পাই বাই 4, অর্থাৎ tan পাই বাই 4, অর্থাৎ আলফা ইকুয়াল টু পাই বাই 4। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো? থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস পাই বাই 4, এবং যেহেতু থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত সেহেতু মাইনাস সাইন যোগ হবে, অর্থাৎ -3 পাই বাই 4, অর্থাৎ আর্গুমেন্ট -3 আয়োটা ইকুয়াল টু আমরা কত লিখবো? -3 পাই বাই 4। এক্ষেত্রে এই যে বিন্দুটা এটা থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত এই কথাটি উল্লেখ করে দিতে হবে। আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই বিন্দুটা কোন কোয়াড্র্যান্টে অবস্থিত সেটা উল্লেখ করতে হবে। কোশ্চেন নাম্বার 12 এর 3 1 প্লাস আয়োটা ইন্টু √3 প্লাস আয়োটা এর আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। ধরে নিই জেড ইকুয়াল টু এটা একটু সিম্পলিফাই করে নিই, ইকুয়াল টু √3 প্লাস √3 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার ইকুয়াল টু √3 প্লাস এই দুটো রাশির থেকে আয়োটা কমন নিই, √3 প্লাস 1 প্লাস আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে -1 ইকুয়াল টু √3 মাইনাস 1 প্লাস আয়োটা √3 প্লাস 1, তাহলে z ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। এবার দেখতে হবে এই পয়েন্টটা কোথায় অবস্থিত। এখানে রিয়েল পার্টটাও পজিটিভ আছে, ইমাজিনারি পার্টটাও পজিটিভ আছে, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে অবস্থিত। ধরে নিই z ইকুয়াল টু এই বিন্দুটা হবে, তাহলে আর্গুমেন্ট কত হবে? তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারবো? এখানে দেখো এই যে লম্ব এইটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে √3 প্লাস 1, এবং এই যে ভূমি এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে √3 মাইনাস 1, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু আমরা পাবো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এবার এই হর থেকে রুটটাকে সরাতে গেলে কি করতে হবে? ওপর নিচ উভয় রাশিতে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ওপরটা হয়ে যাবে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই নিচে হয়ে যাবে √3 মাইনাস 1 √3 প্লাস 1 ইকুয়াল টু এটার হোল স্কোয়ারে ভাঙলে হয়ে যাবে 4 প্লাস 2 √3, নিচে হয়ে যাবে 3 মাইনাস 1 অর্থাৎ 2। এই ওপরটা থেকে 2 কমন নিলে হয়ে যাবে 2 ইন্টু 2 প্লাস √3 বাই 2, 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 2 প্লাস √3, 2 প্লাস √3 এইটা ইকুয়াল টু tan 5 পাই বাই 12, tan 75 ইকুয়াল টু 2 প্লাস √3। এটা আমরা যখন ট্রিগোনোমেট্রি অঙ্ক করব তখন এটা আরো ভালোভাবে জানতে পারবো। অর্থাৎ আমরা থিটা ইকুয়াল টু পাচ্ছি 5 পাই বাই 12। এবার যেহেতু বিন্দুটি ফার্স্ট কোয়াড্র্যান্টে অবস্থিত অর্থাৎ থিটার মান এটাই হবে, অর্থাৎ আর্গুমেন্ট 1 প্লাস আয়োটা
√3 প্লাস আয়োটা ইকুয়াল টু কত হবে 5π/12। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 12 এর 4 √3 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা √3। এখানে হর থেকে এই ইমাজিনারি পার্টটা সরাতে হবে। তাহলে লব এবং হর উভয় পক্ষে এই যে রাশিটা এর কনজুগেট রাশি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ -1 প্লাস আয়োটা √3 দিয়ে গুণ করতে হবে। লব এবং হর উভয় পক্ষকেই -1 প্লাস আয়োটা √3 দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু আমরা পাবো -√3 মাইনাস আয়োটা প্লাস আয়োটা ইন্টু 3 প্লাস আয়োটা স্কোয়ার √3 বাই -1 এর হোল স্কোয়ার মাইনাস আয়োটা √3 হোল স্কোয়ার ইকুয়াল টু -√3 প্লাস 2 আয়োটা, এটা হয়ে যাবে -√3 আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে এটা হয়ে যাবে -√3 বাই 1 মাইনাস 3 ইন্টু আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে এটা +3 হয়ে যাবে ইকুয়াল টু -2√3 প্লাস 2 আয়োটা বাই 4 ইকুয়াল টু -√3/2 প্লাস 1/2 আয়োটা। এবার এই রাশিটার আর্গুমেন্ট বার করতে হবে। এবার দেখি এই রাশিটা কোন কোয়াড্র্যান্টে অবস্থিত। রিয়েল পার্টটা হচ্ছে নেগেটিভ এবং ইমাজিনারি পার্টটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত হবে। সেকেন্ড কোয়াড্র্যান্টে এটা যদি হয়, ধরে নিই এটা সমান যদি জেড ধরে নিই আমরা, তাহলে জেড ইকুয়াল টু -√3/2 1/2। আমাদের বার করতে হবে tan থিটা, এইটা হচ্ছে থিটা। এখানে tan থিটা আমরা কিভাবে বার করব? প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা বার করে নিই। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আমরা tan আলফাটা আগে বার করে নিই। tan আলফা সমান হবে 1/2/√3/2 ইকুয়াল টু 1/√3। 1/√3 মানে হচ্ছে tan π/6, তাহলে আলফা ইকুয়াল টু পাচ্ছি π/6। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো? থিটা ইকুয়াল টু হবে π মাইনাস π/6, অর্থাৎ 5π/6। অর্থাৎ আর্গুমেন্ট এই রাশিটা লিখি √3 প্লাস আয়োটা বাই -1 মাইনাস আয়োটা √3, এর আর্গুমেন্ট ইকুয়াল টু আমরা পাবো 5π/6। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 13 a ইকুয়াল টু 1 প্লাস আয়োটা বাই √2 হলে এই রাশিটার মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এদিকটা সিম্পলিফাই করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি? √2a ইকুয়াল টু 1 প্লাস আয়োটা, উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে হয়ে যাবে 2a² ইকুয়াল টু 1 প্লাস আয়োটার হোল স্কোয়ার, অথবা 2a² ইকুয়াল টু 1a² প্লাস 2 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1, অথবা আমরা লিখতে পারি 2a² ইকুয়াল টু 2 আয়োটা, অর্থাৎ a² ইকুয়াল টু আয়োটা। এই রাশিটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে, তাহলে এই রাশিটা ইকুয়াল টু আমরা লিখি a⁴ মানে a² এর কিউব প্লাস a⁴ মানে a² এর স্কোয়ার প্লাস a² প্লাস 1 ইকুয়াল টু a² মানে হচ্ছে আয়োটা কিউব প্লাস a² মানে হচ্ছে আয়োটা স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার মানে হচ্ছে আয়োটা প্লাস 1 ইকুয়াল টু আমরা জানি আয়োটা কিউব মানে মাইনাস আয়োটা, আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস আয়োটা প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ প্রমাণিত।
কোশ্চেন নাম্বার 14, -1 ও 27 এর ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বলেছে -1 এর ঘনমূল নির্ণয় করতে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার 1/3 ইকুয়াল টু যদি আমরা x ধরে নিই, সেক্ষেত্রে আমরা x কিউব ইকুয়াল টু পাবো -1। তাহলে -1টাকে এদিকে নিয়ে আসি, x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করতে পারি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা যদি ভেঙে দিই, তাহলে কি লিখতে পারি, a প্লাস b মানে হচ্ছে x প্লাস 1, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1, এবং এখান থেকে লিখতে পারি x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু পাবো, শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ -b মানে হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে হচ্ছে -1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2a 2 ইন্টু 1 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 3 আয়োটা বাই 2 ইকুয়াল টু 1 বাই 2 প্লাস মাইনাস রুট 3 বাই 2 আয়োটা। অর্থাৎ আমরা x এর দুটো মান পাচ্ছি, x ইকুয়াল টু 1 বাই 2 প্লাস রুট 3 বাই 2 আয়োটা। আর একটা মান কি লিখতে পাচ্ছি, 1 বাই 2 মাইনাস রুট 3 বাই 2 আয়োটা। আমরা ওমেগা সমান কত দেখেছিলাম, ওমেগা সমান পেয়েছিলাম -1/2 প্লাস রুট 3 বাই 2 আয়োটা। আর ওমেগা স্কোয়ার সমান কত দেখেছিলাম, -1/2 মাইনাস রুট 3 বাই 2 আয়োটা। অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওমেগা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। অর্থাৎ -1 এর 3টি ঘনমূল হলো, এখানে একটা পেয়েছি -1 মাইনাস ওমেগা স্কোয়ার। এবার আমরা 27 এর ঘনমূল নির্ণয় করব। ধরে নিই y ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 1/3, তাহলে y এর কিউব ইকুয়াল টু পাবো 27, অথবা আমরা লিখতে পারি y কিউব বাই 27 ইকুয়াল টু 1, অথবা y বাই 3 হোল কিউব ইকুয়াল টু 1, অথবা আমরা লিখতে পারি y বাই 3 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3। 1 টু দি পাওয়ার 1/3 মানে কত আমরা জানি, 1 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এই রাশিটা ইকুয়াল টু লিখে দিতে পারি 1 ওমেগা স্কোয়ার, অর্থাৎ y বাই 3 ইকুয়াল টু যদি 1 ওমেগা স্কোয়ার হয়, 1 এর ঘনমূল তো 1 ওমেগা স্কোয়ার, তাই 1 এর ঘনমূলের জায়গায় 1 ওমেগা স্কোয়ার যদি লিখি, তাহলে y ইকুয়াল টু পাবো 3 ওমেগা স্কোয়ার। অর্থাৎ 27 এর ঘনমূল পাবো 3 ওমেগা স্কোয়ার। কোশ্চেন নাম্বার 15, a স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। a স্কোয়ার প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস -1 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস -1 মানে আয়োটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস আয়োটা a মাইনাস আয়োটা হয়ে গেল উত্তর। এখানে বলেছে 1 এর ঘনমূল 1 ওমেগা স্কোয়ার হলে পারে এই রাশিটার বীজ নির্ণয় করতে হবে। তাহলে লিখি x প্লাস 5
এর কিউব ইকুয়াল টু -27, অথবা x প্লাস 5 এর হোল কিউব ইকুয়াল টু -3 এর হোল কিউব, অথবা x প্লাস 5 এর হোল কিউব বাই এই -3 এর হোল কিউবটা এদিকে নিয়ে আসি, -3 এর হোল কিউব ইকুয়াল টু 1, অথবা আমরা লিখতে পারি x প্লাস 5 বাই -3 হোল কিউব ইকুয়াল টু 1, অথবা আমরা লিখতে পারি x প্লাস 5 বাই -3 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3। এটা হয়ে যাচ্ছে 1 এর ঘনমূল, তাহলে এইটা ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5 বাই -3 এর মান 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে x এর মান বার করতে হবে। তাহলে x প্লাস 5 বাই -3 ইকুয়াল টু 1 হবে, x প্লাস 5 বাই -3 ইকুয়াল টু ওমেগা হবে, x প্লাস 5 বাই -3 ইকুয়াল টু ওমেগা স্কয়ার হবে। এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পাবো, x প্লাস 5 ইকুয়াল টু -3, অথবা x ইকুয়াল টু -3 - 5, অর্থাৎ x ইকুয়াল টু -8। এখান থেকে পাবো x প্লাস 5 ইকুয়াল টু -3 ওমেগা, অথবা x ইকুয়াল টু পাবো -3 ওমেগা -5। এখান থেকে আমরা লিখতে পারবো x প্লাস 5 ইকুয়াল টু -3 ওমেগা স্কয়ার, অথবা x ইকুয়াল টু -3 ওমেগা স্কয়ার -5, অর্থাৎ আমরা x এর মান পাচ্ছি x ইকুয়াল টু -8, x ইকুয়াল টু -3 ওমেগা -5, x ইকুয়াল টু -3 ওমেগা স্কয়ার -5। তাহলে বন্ধুরা, জটিল রাশি সংক্রান্ত আলোচনায় আমরা এখন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী দিন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা অনুশীলন করতে থাকো, দেখা হবে আগামী দিন।